হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দুজনে বেরিয়ে পড়লাম সকাল সকাল দার্জিলিং যাওয়ার পথে। তো বাসে উঠে আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপর দেখো চলে আসলাম ফালাকাটা এসে একটু ভিডিও করলাম, তখন ও ঘুমিয়েছিল। তো ভাবলাম একটু দেখিয়ে দেই তোমাদের। তারপর দেখো ধূপগুড়িতে না একটা ইসকন টেম্পল বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, কালী পুজোর প্যান্ডেল ছিল কিন্তু ওটা। তারপর শিলিগুড়ি এসে খাওয়া দাওয়া করে আবার দার্জিলিংয়ের গাড়িতে উঠে পড়লাম। তখন কোনো আর ভিডিও করিনি, অনেক টাইম ছিল না, তাড়াহুড়ো লেগে গেছিলো, গাড়ি এসে গেছিলো। তো দেখো পাহাড় দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। হ্যাঁ, মনে আলাদা রকম একটা আনন্দ কাজ করে। তো আমার তো খুবই ভালো লাগছিল। এখন এডিট করার সময় মনে হচ্ছিল যে আর একবার যদি যেতে পারি এখন খুবই ভালো লাগতো। তো তারপর দেখো দার্জিলিংয়ের পথে যাচ্ছি দুজনে, প্রথমবার দুজনের যাত্রা অনেক দূরে। তো তারপর হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দুজনে বেরিয়ে পড়লাম বিকালবেলা একটু ঘুরতে। কারণ রুমে বসে থেকে কি করব, বেকার। তার জন্য ভাবলাম যে চলো একটু ঘুরে আসি, চারপাশটা দেখে আসি। আমরা প্রথম দিন স্টে করেছিলাম হচ্ছে দাওয়াইপানিতে। তো আমরা সেখানে থেকে তারপর দিন লেপচা জগৎ চলে গেছিলাম। তারপর দেখো সন্ধ্যাবেলা আমাদের হচ্ছে চিকেন বারবিকিউ দিয়েছিল। সেটা হচ্ছে প্যাকেজের বাইরে ছিল, ওটা হচ্ছে আলাদা করে অর্ডার করতে হয়। তো টেস্টি ছিল খাবারটা। তারপর রাত্রিবেলার ভিডিও করিনি, তো ভোরবেলা উঠে ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমি কিন্তু ভিডিও করতে পারি না খুব একটা, তাও চেষ্টা করি মাঝে মাঝে। তো দেখো কেমন লাগছে আমাকে একটু জানিও। তো ভোরবেলা উঠেছি কারণ কাঞ্চনজঙ্ঘা তো দেখতে হবে, তাই না? তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ওখান থেকে, দাওয়াইপানি থেকে খুব ভালো দেখা যায়। তো দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, আর পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার।